চলো তোমাকে আমি আজকে দেখাচ্ছি কেন করে আমি পাতকপি আর ডিমায়ের নান্তিনু। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পুরো ভিডিওটা তোমরা দেখবেন, তোমাকে ভালো লাগবে। খুবই সহজ একটা পদ্ধতি। তারপর এরকম করে নুন আর অল্প হলদি দিয়ে নেয় এখানে মিশাই নি নুমি। আর এই যে একটা পেঁয়াজ করি সুমি ফের এটা পেঁয়াজটা ভাজবা হবে। তার জন্য এটা তলাতেই না ডিমাখান ঢুকা দিবা। ডিমাখান আস্তে আস্তে করে ইন তো ঢুকছে নি, চামচ খান ধরে দিয়েছু তাও নি একদম হাঁচে উঠেছেই নি। তারপরে এই করে তোমার এখানে ভাপায়ও নিবা পারেন এইরকম করে না পাতকপিলা দিয়ে না ভাপায়ও নিবা পারেন নি হলে তোমার মুই যেন করে ভাইজানা করিস ওই রকম করে করবা পারেন। আর যেখানে হলদি ছিল বাকি খান আর লবণ খান ওখান দিয়ে দিনু কেন কি নিয়ে হলে ওগুলকা দিলে চক হয়ে গেলে ডিমারি বাড়া পেঁয়াজের ডিমাটা। তা যেখানে জল ছিল ভালো করে ওখানে গড়টা জলখানে নিকলালি ভাবে পাতকপিলাতে ভাপায় না জেলা মানে ধুয়ে ধায়ে রাখে দিস নু ওইলা ভালো করে জলখান বার করে নে। এইবার দিয়ে দিবাবে এনা এনা মিশায় নে মানে এটা তোমার ভাপায় এনেও করবা পারেন, ভাপায় এনে করলে তাও আরেকবার ভাজবাবে। কিন্তু আমি এইরকম করেই করিস এবার ডিমার বড়ির মতন করি তারপরে কাটে দিছু হালকা করে ওইরকম করেই ভালো লাগিছিল। আর যে এবার দিয়ে দিন পেঁয়াজটা, এই যে দিন ওর না বসায় এবার জাল দিন আর আপনি ওটা ভাজে যাবে তলাতে। এই যে ওটা ভাজার পরে যে এরকম হয়ে গেছে তো ভালো হিসেবে খাইতে বেশ ভালো লাগিল। তাই যে এরকম করে মুই ডিমার এখান বানাইছু তোমার নিয়ে এরকম ভাপায়নেও বানবা পারেন জলত তারপরে ফের আর কি ভাজবা হবে। তার জন্য আমি ভাবনু এইরকম করে বানাও, এরকম করে টেস্ট করিছিল খুব। এরকম করেও তোমার বানায় না খাবা পারে এমনি ডিমার বড়ির মতন হলে তোমার ঝোলর টোলর দিয়ে নাও খাবা পারেন। ভালো করে অল্প ঝোল বানায় না তোমার যেরকম করে ইচ্ছা সেরকম করে তোমার বানায় খাবা পারেন, কিন্তু দারুণ টেস্ট খাইতে। তো এরকম করে ভালো করে উলট পুলট করে ভাজে নিবা হবে। ভাজার পরে এই যে আমি কাটে নিনু ছোটো ছোটো করে, এই যে এরকম করে ছোটো ছোটো ভাগ করে তারপরে এলাম ভালো করে ভাজার পরে দিয়ে দিন এখন টমাটোলের আর পেঁয়াজের ঝোল বানাম ওখানে দিয়ে দিই। তো এই যে পেঁয়াজলা দিয়ে দিন তারপরে ভালো করে অল্প ভাজবা হবে পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভাজার পরে যে টমাটোলা দিয়ে দিন টমাটোল আর লবণ আর হলদি ভালো করে ভাজার পরে ওগুলো আমি দিয়ে দিচ্ছি স্কিপ করে দিচ্ছি তখন ভিডিও বানাওনি তার জন্য। আর এনে তারপরে খাওয়া ঝোলখানা এই যে এইরকম হলমুট তরকারি খান আর এই যে মেলা খাজু। চলো তোমার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন আর তোমার চেষ্টা করেন। তোমার বাড়িতে বানান তোমাকে ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট। টাটা বন্ধুরা।